اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আয় মৌলাই করিম মহিয়ান গরিয়ানদের দাতা মেহেরবান প্রভু, আয় আল্লাহ বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন মাদারটেক আদর্শ করা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়ার আয়োজন, আয় আল্লাহ এই সংগঠনের একজন সদস্য আয় আল্লাহ বিপ্লব ভাই আজকে আমাদের মাঝে নাই, আর আপনার মাগফিরাত কামনা করে আমরা এখানে একত্র হয়ে তোমার কালামে মাজিদ তুমি কিছু আয়াত-ই-কারিমা তেলাওয়াতের পর তোমার হাবিবের শানে কয়েক মারতবা দরুদ ও সালাম পাঠ করেছি। আল্লাহ যা কিছু আয়োজন হয়েছে সব কিছুর ভুলভ্রান্তিগুলো মাফ করে দিয়ে সহিভাবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহর সবগুলোকে হাজারো কোটি করে বাড়ায়া বিশ্ব নবীজির রওজাকে মদিনাতুত তৈয়বায় হাদিয়া করলাম পৌঁছায়া দাও। আল্লাহর বরকত আদম হতে পর্যন্ত গোটা পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত পীর পয়গম্বর ওলিয়া উলিয়া মুস্তাফাল সাহাবায়ে کرام শুহাদায়ে کرام তাবিঈন ইমাম মুস্তাহিদিন সলফে সালেহিন বুজুর্গানে দিন। আয় আল্লাহ বিশেষ করে আমাদের জনমন্ডলী মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়জন প্রিয়জন বন্ধু বান্ধব ভাই ব্রাদার শেষ আকারের দোস্ত আবাব আপনজন কল্যাণ সহ আয় আল্লাহ বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের যে সকল শ্রমিক ভাইয়েরা আয় আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছেন, আয় আল্লাহ প্রত্যেকের আরো আপাকের সবগুলো হাদিয়া করলাম। আয় আল্লাহ খাস করে আয় আল্লাহ আমাদের এলাকায় বসবাস করতেন বিপ্লব ভাই, আজকে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ সন্তানদেরকে আলিম করে আল্লাহ স্ত্রীকে বিধবা করে মা বাবাকে রেখে আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ তার আত্মার মাগফিরাত কামনা করে আমরা এখানে একত্র হয়ে তোমার কাছে হাত পেতেছি। মাওলাই করিম আমরা যা কিছু আমল করেছি এই আমলের সবগুলোকে হাজারো কোটি গুণে বাড়ায় আপনার রূহ মুবারক হাদিয়া করলাম পৌঁছায়া দাও। আয় আল্লাহ তার কবরখানাকে বেহেশতের বাগান বানাও, নবীজির কবরের সঙ্গে কবরগুলো যোগাযোগ করে দাও। আল্লাহ যিনি কবরকে উঠাইবা আটান হাতে আমল নামাদি উঠাইও পীর হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও মাওলা। মাওলাই করিম তার রেখে যাওয়া সন্তান পরিবার আয় আল্লাহ আপনজন যারা রয়েছে সকলকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করো, তাদের প্রতি খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ মাওলাই করিম তাদেরকে তোমার রহমতে তুলে উঠাই নাও। আয় আল্লাহ রহমতের ছায়া দিয়ে তাদেরকে মানুষ করে বড় করো। আয় আল্লাহ তাদের সকল প্রকার অবলম্বন দূর করে দাও। আল্লাহ এই সংগঠনের সাথে জড়িত আয় আল্লাহ সকলকে আয় আল্লাহ এক ও নেকের সাথে কাজ করার তৌফিক দান করো মাওলা। উত্তর আয় আল্লাহ শ্রমিকদের যথাযথ দাবি আয় আল্লাহ যথাযথ হক আয় আল্লাহ আদায় করতে পারে। আয় আল্লাহ মাওলাই করিম সুষ্ঠু কাজের মাধ্যমে আয় আল্লাহ দুনিয়ার সফলতা অর্জন করে পরপরের আয় জগতে আয় আল্লাহ মাওলাই করিম নাজাত পেতে পারে, সেইভাবে সকলকে কাজকর্ম করার তৌফিক দান করো মাওলা। মাওলাই করিম তোমার কাছে ফরিয়াদ আয় আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি আমাদের শ্রমিক ভাইরা যে জীবনে দেখছি আয় আল্লাহ মাওলাই করিম জীবন মরণকে হাতে নিয়ে আল্লাহ কাজকর্ম করেন। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি মানুষ আয় আল্লাহ দিন মজুরের কাজ করে অনেকেই আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আয় আল্লাহ যাদের একমাত্র উপার্জন তাদের পরিবারের সেই লোকটা আয় আল্লাহ যদি দুনিয়া ছেড়ে চলে যায় আয় আল্লাহ তাদের উপার্জনের আর কেউ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ তাদেরকে তুমি তোমার কুদরতি রহমত দিয়ে তাদেরকে হেফাজত করিও মাওলা। যেখানে যেই কাজ করুক না কেন আয় আল্লাহ তাদেরকে সকল প্রকার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করিও মাওলা। যারা আমাদের কাজ করতে পারে সেই তৌফিক দান করুন আয় আল্লাহ। যে সকল মালিকরা কাজ করায় আয় আল্লাহ মাওলাই করিম তাদের অন্তরের মধ্যে ইজ্জত মহব্বত পয়দা করে আয় আল্লাহ শ্রমিকদের ঘাম শুকানোর আগে যেন তাদের পয়সাগুলো মালিকরা পরিশোধ করতে পারে সেই ব্যবস্থা তুমি করে দিও মাওলা। আয় আল্লাহ শ্রমিকরা যেন যত ইনসাফের সাথে কাজ করতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দিও মাওলা। মাওলাই করিম আমরা সকলেই শ্রমিক আয় আল্লাহ সকলেই শ্রমিক আয় আল্লাহ মাওলাই করিম আমরা সকলেই শ্রমিক আয় আল্লাহ নবীরাও তো শ্রমিক ছিল আয় আল্লাহ নবীরা
অত রাজমিস্ত্রি ছিল, আয় আল্লাহ নবীর অত কাঠমিস্ত্রি ছিল, আয় আল্লাহ মাওলাই করিম তোমার কাছে ফরিয়াদ, আয় আল্লাহ সকল নবীর একটু শ্রমিক ছিল, আমরাও শ্রমিক, আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আয় আল্লাহ আমাদের এই শ্রমকে কবুল আর মঞ্জুর করো মাওলা, মাওলাই করিম শ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তোমার নবীরা বলেছেন গরিবরা ধনীদের 500 বছর আগে, আয় আল্লাহ দুনিয়ার হায়াতের তুলনায় 18 কোটি 25 লক্ষ বছর আগে জান্নাতে চলে যাবে। আয় আল্লাহ আমাদেরকে নামাজগুলো সঠিকভাবে আদায় করে আয় আল্লাহ তোমার নৈকট্য অর্জন করে আল্লাহ তোমার জান্নাতের মেহমান হওয়ার তৌফিক আমাদেরকে দান করো মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।